সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন পেনেটা বলেছেন, যুদ্ধের সিদ্ধান্ত কখনোই কেবল অনুভূতি বা প্রবৃত্তির ওপর ভিত্তি করে নেওয়া উচিত না, বরং গোয়েন্দা তথ্য, সুপরিকল্পিত কৌশল এবং সম্ভাব্য পরিণতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তার মতে বর্তমান সংঘাত নিয়ে প্রশাসনের বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে। যুদ্ধের লক্ষ্য সম্পর্কে অন্তত 8 থেকে 10 রকমের বক্তব্য শোনা গেছে। তিনি বলেন, প্রশাসনের কিছু কর্মকর্তা সংঘাতটিকে যুদ্ধ বলতে চান না, কিন্তু বাস্তবে যখন আমেরিকার সৈন্যরা ঝুঁকির মুখে থাকেন তখন জনগণ বুঝতে পারে এটি একটি যুদ্ধ। এদিকে সামরিক বিশ্লেষক ডেভিড ডি রচ বলেন, সংঘাত শুরুর 6 দিনের মধ্যে আমেরিকা ও ইসরায়েল মিলিয়ে 2000-এর বেশি হামলা চালিয়েছে, আর ইরান বিভিন্ন দেশে শত শত ক্ষেপণাস্ত্র, ড্রোন ছুড়েছে। তার মতে এই হামলার ধরন দেখেই বোঝা যায় আমেরিকা ও ইসরায়েল আকাশপথে অন্তত আংশিক আধিপত্য বজায় রাখতে পেরেছে। রোচের মতে আমেরিকা ও ইসরায়েল 4 ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে: পারমাণবিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং শাসন কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এতে সামরিক অভিযানের প্রভাব কিছুটা ছড়িয়ে পড়ছে। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ দ্রুত কমে এসেছে। প্রথম দিনে যেখানে প্রায় 179টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, পরবর্তী দিনগুলোতে সেই সংখ্যা নেমে এসেছে কয়েক ডজনের মধ্যে। তিনি বলেন, ইরানের হামলার লক্ষ্যগুলোর মধ্যে অনেক বেসামরিক অবকাঠামো রয়েছে। রোজ বলেন, ইরান তুলনামূলক সস্তা ড্রোন ব্যবহার করে সংঘাত দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এসব ড্রোন প্রতিরোধ করতে অনেক সময় অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, ফলে খরচের ভারসাম্য ইরানের পক্ষে যেতে পারে। তবে তিনি মনে করেন, সংঘাত আরো বিস্তৃত হতে পারে যদি উপসাগরীয় দেশগুলো সরাসরি প্রতিক্রিয়া জানায়। বিশ্লেষকদের মতে ইরানে আমেরিকার স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা খুবই কম। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক।